আপনাকে বলা হচ্ছে সবচেয়ে সিনিয়র ডিজি প্রার্থী এবার ডাক্তারের কেন? কেন অনেকে তো এই বিষয়টা বুঝতেছে না বা জানে না। হ্যাঁ, না জেনে অনেকে অনেক ধরনের কথা বলছে। মূল কথা হচ্ছে আমার শিক্ষাবর্ষ 2009 সালে শেষ হওয়ার কথা। হ্যাঁ, নিয়মিতভাবে যে ছাত্রত্ব সেটা 2009 সালে শেষ হওয়ার কথা। আমার বন্ধুদেরও তাই হয়েছে। এখন 2009 সালে ঠিক পরীক্ষা দেওয়ার 3-4 দিন আগে আমার পরীক্ষার কাগজপত্র, ভর্তির কাগজপত্র এগুলো নিয়ে যখন আমি মুভ করছিলাম, তখন রোকেয়া হলের অপোজিটে ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি নাজমুল এর নির্দেশে আমাকে অ্যাটাক করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাকে নিষিদ্ধ করা হয়। ফলে আমি 16 বছর ক্যাম্পাসে ঢুকতে পারিনি। ঠিক আছে, তৎকালীন পত্রপত্রিকায় এসেছে আমাকে অ্যাটাকের ঘটনা, তৎকালীন প্রথমআলো থেকে শুরু করে অনেক পত্রিকায় এসেছে। আমি যে 16 বছর ঢুকতে পারি না, ছাত্রলীগ যে আমার 16 বছর জীবন কেড়ে নিয়েছে, হ্যাঁ, ছাত্রত্বের যে ছাত্র জীবন যে কেড়ে নিয়েছে, এটার দায় কি আমার? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে, যদি গণ অভ্যুত্থান ব্যর্থ হতো তাহলে ছাত্রলীগ কি আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দিত? আওয়ামী লীগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাকে ক্যাম্পাসে ঢুকতে দিত? তাহলে কি হতো? আজকে 16 বছর পরে আমি ছাত্রত্ব ফেরত পেয়েছি। আপনারা শেখ হাসিনার ঘোষিত 2041 সালের পরে 2042 সালে এসে আমার মতো ছাত্রত্ব নিতে হতো, ঠিক না? কারণ এটা তো বিষয় যে আপনাকে তো আপনার পরিবার, আপনার সন্তান জিজ্ঞেস করবে যে বাবা তুমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তোমার সার্টিফিকেট কই? ঠিক আছে, এই যে সমস্যাটা তৈরি করেছে ছাত্রলীগ, এটা তো আমার তৈরি না, এটা আমার মতো আরও অনেকেই ছাত্রত্ব ফেরত পেয়েছে। ঠিক আছে, আমার মতো অনেকেই। আমার চুল একটু পাকা তো, হ্যাঁ, আমার আলোচনাটা একটু বেশি হচ্ছে হয়তো। তো আপনারা এই জিনিসটা শুধু খেয়াল করেন যে আপনাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না দেয় ছাত্র হিসেবে পরীক্ষা দিতে, ক্লাস করতে, হ্যাঁ, তাও কি 1 যুগের বেশি, 12 বছর যদি 1 যুগ হয়, 1 যুগের বেশি 16 বছর, 17 বছরের মাথায় এসে ছাত্রত্ব ফেরত পেয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের নিয়ম আছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম আছে। রাজনৈতিক কারণে বা স্বাস্থ্যগত কারণে কেউ যদি পড়ালেখা শেষ করতে না পারে, তাকে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়। আমার মতো আরও শহ ছাত্রকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখন এই বিষয়গুলো একটু মাথায় নেবেন যে একতরফাভাবে কাউকে উদয় মিথ্যা দায় দিবেন, সেটা তো হতে পারে না। তা না হয় বুঝলাম ছাত্রত্ব ফিরিয়ে পেয়েছেন, সেটা আপনার যৌক্তিক কারণে, কিন্তু বিধিতে নির্বাচন কেন করলেন? শুনেন, যখন আপনি ভোটার হবেন, হ্যাঁ, ভোটার মাত্রই তো প্রার্থী হতে পারে। এখন আপনি বলতে পারেন এরা তো আমার অনেক জুনিয়র, হ্যাঁ, সেজন্য আমি একটা ছাড় দিচ্ছি। সেটা হচ্ছে যে বর্তমানে যে সমস্ত প্যানেলগুলো তৈরি হয়েছে, প্যানেলগুলো দিয়েছে বা প্যানেল ছাড়া যারা আছে, এদের মধ্যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, সরাসরি লড়াই করেছে, পরিচিত ফেস, লড়াই করা পরিচিত ফেস, ফাইট দিয়েছে, তাদেরকে ভোট দিবেন। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে যারা ছাত্রলীগের পোস্টে থেকে 16 বছর ছাত্রদের নির্যাতন করেছে ছাত্রলীগের হয়ে, এখন যারা গুপ্ত হিসেবে যারা সামনে আসছে, তাদেরকে থেকে একটু মুক্ত থাকবে। আজ আপনি বিপি হলে ছাত্রদের জন্য কি কাজ করতেছেন, বা কি উদ্দেশ্য নিয়ে বা কি কি কাজ করার উদ্দেশ্য মানসিকতা নিয়ে দাঁড়িয়েছেন বলবেন? শুধু একটা কথাই বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বছর ধরে, দীর্ঘ 54 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সন্ত্রাসের রাজত্ব, সিট পলিটিক্স, হল পলিটিক্স, যে নোংরা পলিটিক্স যেগুলো হয়েছে, সেগুলো থেকে বিশ্ববিদ্যালয়কে মুক্ত করব। আর হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে ওয়ার্ল্ডের বিশ্ববিদ্যালয়গুলোর যে র্যাঙ্কিংয়ে নাই, হ্যাঁ, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় খুব ভালো একটা র্যাঙ্কিংয়ে থাকার কথা ছিল, সেটা নাই। তো কেন নাই, সেইটা নিয়ে কাজ করব। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা উন্নত বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য আমার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবো এবং ছাত্রদের সাথে পরামর্শ করব, সহায়তা করব, যে বিশ্ববিদ্যালয়কে একটা ভালো মানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা যায়। আমি ভোটে দাঁড়ানোর একটা কৌশল হচ্ছে এটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার জন্য ভোটে দাঁড়িয়েছি, গণতন্ত্র চর্চা বা গণতন্ত্রকে বিকশিত করার জন্য। যে আমাকে জিততে হবে বা
জিতে হারার যে প্রশ্ন এটা নাই, কিন্তু ছাত্ররা তাদের বিবেচনার মতো, আমি তো বলেছি যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে সরাসরি তাদেরকে ভোট দেয়। ভাই আরেকটা বিষয়, হঠাৎ ডিসি স্যার বললো ওনাকে যদি বাধা দেওয়া হয় নির্বাচনে, ডাকসু নির্বাচনে, তিনি পদত্যাগ করে সব কিছু বলে দেবেন, এমন একটা কথা মিডিয়া সাউন্ড হয়েছে। এই বিষয়ে আপনি জেনেছেন কিনা কিছু বলবেন? হ্যাঁ, জানি। বলবেন। শুনেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন তো ডাকসু ছিল না, ডাকসু এসেছে তাও আমাদের বিভিন্ন আন্দোলন, আমাদের আগে বিভিন্ন আন্দোলন, হাইকোর্টে মামলা করা, এরপরে গত একটা ডাকসু পেয়েছি আমরা, এখন একটা ডাকসু এসেছে। তো ডাকসু নিয়ে নানা ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্রের পথ মারিয়ে যে ডাকসু হবে সেটাই কামনা করছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।